আমার সাথে যে ঘটনাগুলো হয়েছে 5 তারিখে আমি এই বিষয় নিয়ে একটু এখানে শেয়ার করতে চাই সবার সাথে। আমরা দীর্ঘদিন ধরে আমার সামনে যে ভাইতে বসে আছেন তৈজিমুল শাহ, আমি পাইশিফে মারমা, পার্বত্য চট্টগ্রামে যে সন্ত্রাস, চাঁদাবাজ এবং বিচ্ছিন্নতাবাদী যে গোষ্ঠীগুলো আছে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার এবং ফেসবুক থেকে শুরু করে অনলাইন মিডিয়া থেকে শুরু করে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। তো সেই কারণে 5 আগস্ট যেহেতু জুলাই গণ অভ্যুত্থান সরকারি বন্ধ ছিল, 5 তারিখে আমার স্ত্রীকে নিয়ে আমি আমাদের যে পার্বত্য চট্টগ্রামে ঐতিহ্যবাহী বিহারে যাই। সেখানে আমাকে যে তথাকথিত 1947 সালের চুক্তিকারী রাজনৈতিক দল বলে আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস সন্তুল আলমা তার সশস্ত্র গ্রুপরা ওখানে ইনপুশ করে থাকে এবং সেখানে আমাকে অপহরণ, গুম করা, মেরে ফেলা, ক্রস ফায়ার করার জন্য তারা ওখানে চেষ্টা করে। সাথে সাথে আমাদের যে কাপ্তে জুন বিজিবি সহযোগিতা আমাকে ওখান থেকে উদ্ধার করে এবং বড়চুরি স্বাস্থ্য কমপ্লেক্সে আমাকে ভর্তি করা হয়। আমাকে প্রচুর মারধর করা হয়। কেন আমাকে এই হামলা করা হয়েছে? আমরা যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন পর থেকে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস, চাঁদাবাজ, বিচ্ছিন্নতাকারীর বিরুদ্ধে আমরা সোচ্চার কথা বলে আসছি। এই কারণে তাদের কাছে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, বেশ কিছু বলবো না। তো আমি এখানে দুইটা বিষয় উপস্থাপন করতে চাই: শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা। পার্বত্য চট্টগ্রামের শান্তির জন্য আমাদের যে এলাকায় যে জনগোষ্ঠী যে বসবাস আছে এখানে অবশ্যই আমাদের উন্নয়নের যোগাযোগ ব্যবস্থা বাড়তে হবে, কারণ যেখানে জনগোষ্ঠী বাসস্থান সেখানে সমস্যা। এবং আর যেহেতু ঘন্টা বাজছে, আর একটা মিনিট আমি কথা বলে শেষ করবো এখানে। আর শিক্ষা, আমরা যখন কেজি প্রাইমারিতে প্রবেশ করি আমাদেরকে সার্বভৌমত্ব কি, দেশপ্রেম কি, এই বিষয়গুলো আমাদেরকে মনোযোগ দিয়ে আমাদেরকে এই বাচ্চাদেরকে ট্রেনিং দিতে হবে, শিখাতে হবে বইয়ের পুস্তক মাধ্যমে। ধন্যবাদ।